ঘটনায়, ভাঙড়ে অশান্তির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের তরফ থেকে। ভাঙড়ে অশান্তি নিয়ে রিপোর্ট তলব করলো কমিশন। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের তরফে ভাঙড়ের এই পরিস্থিতি নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে। পাশাপাশি অবিলম্বে ভাঙড়ে রোড মার্চ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে ভোটারদের যাতে ভোট দিতে আসতে কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন যে ভাঙড়ের গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং তোমাকে আরো একটি আপডেট জানিয়ে রাখি, ভাঙড়ের এই অশান্তির কথা মাথায় রেখে কিউআরটি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ভাঙড়ের বিভিন্ন জায়গায় কুইক রেসপন্স টিম যাতে আরো বাড়ানো হয় তার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিনি জানিয়েছেন যে ভাঙড়ের গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, কিউআরটি টিম সেখানে রয়েছে এবং গোটা পরিস্থিতির উপর মনিটরিং নির্বাচন কমিশন করছে। অর্থাৎ ভাঙড় নিয়ে যে নির্বাচন কমিশন অন্যতম নজর রাখছে, বিশেষত গতকালও ভাঙড়ের অশান্তির ঘটনা, আজকেও ভোট গ্রহণের আগেও ভাঙড়ের অশান্তির ঘটনা এবং তা নিয়েই ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে অবিলম্বে ভাঙড়ের পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যেখানে অশান্তিপ্রবণ অঞ্চল সেখানে রুটমার্চ করাতে কথা বলা হচ্ছে। তারই সঙ্গে কিউআরটির পরিমাণও বাড়ানো হচ্ছে ভাঙড়ে এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে যেখানে যেখানে অশান্তি হতে পারে বা বিশৃঙ্খলা হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন বা কলকাতা পুলিশ, সেই এলাকাগুলিতে যাতে অবিলম্বে রুটমার্চ করানো হয় তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিনি নিজেও জানালেন যে ভাঙড় নিয়ে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে নির্বাচন কমিশন। বেশ সোমরাজ, আমরা নজর রেখেছি ভাঙড়ে এই অশান্তির ঘটনা এবং এই অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফ থেকে। আর ভোটের আগেও উত্তপ্ত হয়েছে ভাঙড়, আর ভোটের দিন সকালের ছবিটাও আপনারা দেখছেন। আইএসএফ সিপিআইএম কর্মীদের উপর হামলার ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু এই গোটা ঘটনায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। ইট ছোড়া হয় পুলিশের দিকে, তারপর পাল্টা লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। অন্যদিকে ভোট গ্রহণও শুরু হয়ে গেছে, ভোটেও কিন্তু সাধারণ মানুষ ভোটারদের লম্বা লাইন বুথের সামনে, সেই ছবিটাও সামনে আসছে।